আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান। আজ 1 মে, মহান মে দিবস। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত, এই প্রতিপাদ্যে রাজশাহীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী নগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম সহ অনেকে। চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় মে দিবস উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এরপর একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তাগণ দিবসের তাৎপর্য তুলে ধরেন। এছাড়া আমাদের নাটোর সংবাদদাতা জানান, নাটোরে মহান মে দিবস উপলক্ষে সকালে কালেক্টরেট ভবন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন। রাজশাহীকে বলা হয় জাতীয় খেলোয়াড় তৈরির কারখানা, বিশেষ করে ক্রিকেটার তৈরির জন্য যেন স্বর্গরাজ্য। যদিও আর পিছিয়ে নেই অ্যাথলেটিকেও। নানা সংকটের মাঝেও এগিয়ে যাচ্ছেন অ্যাথলেটিক্সরা। সরকারি কোনো সহায়তা ছাড়াই গড়ে উঠেছে অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, যেখানে বিনামূল্যেই প্রশিক্ষণ দিয়ে তৈরি হচ্ছে জাতীয় মানের অ্যাথলেট। এ নিয়ে এখন শুনুন আমাদের রাজশাহী জেলার সংবাদদাতা একটি প্রতিবেদন। ইজাইফা একজন স্বপ্নবাজ তরুণী, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার ইচ্ছে আর পায়ে ছিল দৌড়ানোর এক অদম্য শক্তি। গত বছর ভ্যান চালক বাবার মৃত্যুতে পরিবারে নেমে আসে অভাব। তবু থেমে থাকেনি ইজাইফা। ওর ক্ষুধা আর কষ্ট নিয়ে প্রতিদিন ছুটে যান মাঠে। তার প্রতিভা নজরে পড়ে কোচ আনিসুর রহমান শিমুলের, আর সেখান থেকে জাতীয় পর্যায়ের জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় চমক দেখান ইজাইফা। শেখ কামালে তারুণ্যতে আমার হচ্ছে 5টা গোল্ড এবং 2টা রূপো আর ব্রোঞ্জ আমার আছে। ন্যাশনালে রেজাল্ট করব, আমাদের সেই অনুযায়ী ট্রেনিং চলতেছে। ইজাইফার মতো অসহায় ও দরিদ্র তরুণ তরুণীদের নিয়ে প্রতিদিন ভোরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম অনুশীলন করান কোচ আনিসুর রহমান শিমুল। কোন ফি ছাড়াই গড়ে তুলছেন ভবিষ্যতের অ্যাথলেট। মানে এই 1 মাস ক্যাম্প করার পর আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে না আসলে এটা খেললে আমাদের কি হবে বা আমরা কি করতে পারবো ভবিষ্যতে। অবশ্যই এটা তো ভবিষ্যৎ আছে। স্যার আমাদের অনেক হেল্প করে, তিনি নিজের খরচে তিনি আমাদের এক কথা চালায়। আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি। এখানে একদিন মাঠে ফিজিক্যালস কলেজ আছে, সেখান থেকে আমার পরিচয়, সেখান থেকে স্যার ডেকেছে, সেখান থেকে মাঠে এসে প্র্যাকটিস করেছি। বর্তমানে আমার প্র্যাকটিসের বয়স 1 বছর। এবং 2025 সালের জাতীয় জুনিয়র প্রতিযোগিতাতে আন্ডার 16-এ শর্টপুট ক্যাটাগরিতে আমি গোলকে গোল্ড মেডেল অর্জন করি এবং আস্তে আস্তে প্র্যাকটিসটা চলছে। কেবল মনের টানে বেশ কয়েক বছর ধরে ব্যক্তিগত খরচে সবকিছু চালিয়ে যাচ্ছেন কোচ আনিসুর রহমান। 6 জন মেয়ে নিয়ে শুরু করছিলাম, আস্তে আস্তে আমরা আজকে ধরেন আমাদের প্লেয়ার প্রায় 40-45 জন ট্রেনিং করে, ছোট বাচ্চা থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তারুণ্য যে অ্যাথলেটিক্স গেমস এসে ওটাতে আমরা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছি। তবে এই সংকটের মধ্যেও এগিয়ে যাচ্ছে স্বপ্নবাজ তরুণ তরুণীরা। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী।
রাজশাহীতে ধীরে ধীরে কমে আসছে হামের প্রভাব। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামে নতুন করে 11 জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও কেউ মারা যায়নি, বরং 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 13 জন। রামেক হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে মোট 114 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সাসপেক্টেড হামে হাসপাতালে মোট 873 জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মোট 53 জনের মৃত্যু হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:35 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।